কৈলাসের নীরব রাতে দেবতারা হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ শুনতে পেলেন। আকাশ কাঁপছে, দিকবিদিক আগুনের ঝলকানি, কারণ একটাই, শ্রী মহাদেবের তৃতীয় নেত্র খুলে গেছে। ঘটনা সেই সময়ের যখন অসুররাজ জালন্ধর নিজের শক্তির অহংকারে দেবলোক দখল করতে শুরু করেছিল। তার শক্তির রহস্য ছিল তার স্ত্রী বিন্দার সতীত্ব। যতক্ষণ বিন্দার ভক্তি অটুট থাকবে ততক্ষণ জালন্ধরকে কেউ পরাজিত করতে পারবে না। দেবতারা একে একে পরাজিত হতে লাগলেন। স্বর্গ কেঁপে উঠল। তখন সকল দেবতা গিয়ে উপস্থিত হলেন শ্রীবিষ্ণু ও মহাদেবের সামনে। শ্রীবিষ্ণু বললেন, এই অসুরকে থামাতে হবে, না হলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। সমুদ্রের উপর দাঁড়িয়ে জালন্ধর গর্জন করছে, আর তার সামনে ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন নীলকণ্ঠ মহাদেব। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মহাদেবের ডমরুর শব্দে পুরো ব্রহ্মাণ্ড কেঁপে উঠছে। জালন্ধর নিজের মায়াবী শক্তি দিয়ে হাজার হাজার বিভ্রম সৃষ্টি করল। চারদিকে শুধু আগুন, অন্ধকার আর ধ্বংসের ছায়া। কিন্তু মহাদেব শান্ত, তার চোখে শুধু প্রলয়ের আগুন। হঠাৎ মহাদেব নিজের তৃতীয় নেত্র খুললেন। সেই আগুন এত ভয়ঙ্কর ছিল যে দেবতারা পর্যন্ত চোখ বন্ধ করে ফেললেন। মহাদেব নিজের জটা থেকে এক অগ্নিশিখা বের করলেন, আর সেই আগুন থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর দিব্যাস্ত্র, পাশুপতাস্ত্র। এই অস্ত্রের শক্তি এত বেশি ছিল যে সময় পর্যন্ত যেন থেমে গিয়েছিল। জালন্ধর প্রথমবার ভয় অনুভব করল। মহাদেব ধীরে ধীরে বললেন, অহংকারের শেষ আজ নিশ্চিত। এক মুহূর্তে পাশুপতাস্ত্র আকাশ চিরে জালন্ধরের দিকে ধেয়ে গেল। পুরো ব্রহ্মাণ্ড আলো ভরে উঠল এবং পরের মুহূর্তেই জালন্ধরের দেহ ভস্ম হয়ে গেল। যুদ্ধ শেষ হল। দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন।